এতিম বাচ্চারা এত হাহাকার পিঠা যাইতে পারে না। একটা রুটির জন্য একটা ছেলে, ক্ষুধার্ত এতিম ছেলে 12 কিলোমিটার পায়ে হাঁটা, 12 কিলোমিটার পায়ে হাঁটা গেছে। এরপরে যখন একটা রুটি নিছে, দুশ্মনের বুলেটে তার বুকটা ঝাঁচড়া হয়ে গেছে, রুটি হাতে শহীদ হয়ে গেছে, রুটিটা খাইতে পারে না। আমি ভাবছিলাম, আমি বলছিলাম কি জানেন, আমার বিবেক বলছে সেদিন ওই বাচ্চাটা রুটিটা নিয়ে যেন বলছে, আল্লাহ রে আল্লাহ, আমি ছোট মানুষ, আমি শুধু রুটিটা কেমনে খামো, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই, আমি এই শুকনা রুটিটা খামু কেমনে? আল্লাহ তাআলা যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, থাকিস না আর দুনিয়া, আমার কাছে আইসা পড়, আমি জান্নাত থেকে তোকে দিয়ে দেবো, আমার জান্নাতে অভাব নাই, আয় আইসা রুটিটা নিয়ে আইসা। তো ইমানদার এতিম সন্তান রুটি নিয়ে কবরে চলে। আর তোমরা বসে বসে দেখো, ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমরা যুবক মোবাইলে নাচ গান দেখতে থাকো, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোড়া, আর অসৎ বন্ধুদের আড্ডা, আর নারীর ফাঁদে জীবন শেষ করে দাও। ঠিক আছে, করতে থাকো, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, মনে রাখো। মৃত্যু তোমারে থামায় দিবে, কবর তোমারে থামায় দিবে, একদিন হইতে তোমার কবরের নাম নিশানা, তোমার নাম আর পৃথিবীতে উচ্চারিত হবে না। এই পৃথিবী মনেও রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আশআরী একটা গোত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইমানদার হলেন, নবীজির কাছ থেকে যারা দ্বীন শিখলেন, আশআরী, আশআরীয়িন একটা গোত্র আর কি, নবীজির জামানা। ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ আমহিলনা সানাতান, আমাদেরকে 1 বছর সময় দেন, আমরা এই 1 বছর টার্গেট নিলাম, এই 1 বছরের ভিতরে আমরা আমাদের কওমের বাকিদেরকে, বাকি মুসলমান যারা আছে তাদের সকলকে দ্বীন শেখাবো, বাকিদেরকে সচেতন বানাবো, বাকিদেরকে দ্বীনের বুঝ গ্রহণ করার চেষ্টা করব। এই 1 বছর সময় নিছে, এবং 1 বছরের ভিতরে তারা নিয়ম মাফিক সর্বোচ্চ মেহনত করে এলাকাবাসীর মধ্যে ঈমান ইসলামের চর্চা জারি করে দিয়েছে। তাইলে এটা একটা ফিকির, একটা মেহনত। তা আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আস্তে আস্তে করে হলেও আপনাদের অঞ্চল থেকে, আশপাশের প্রতিটা গ্রাম থেকে 2-4-10 জন ছেলে, আপনাদেরই ছেলেরা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। সব আমি জানি আপনাদের এলাকার কোন এলাকার কি হালাত, আগে কি ছিল, এখন কি, কোন সময় কি, আমরা তো সব চোখের সামনে। কমপক্ষে গত 20 বছর তো আমি আমার চোখের সামনে, এই 20 বছর তো আমি জানি। 2004 সালে আমি নভেম্বর মাসে সোনাকান্দা মাদ্রাসায় চাকরিতে আসছি, নভেম্বরের 20 তারিখ চাকরিতে জয়েন করছিলাম। তো ওখানে তো আমি 11 বছর ছিলাম। 2015 সনে হজ্জের আগে আমি বিদায় নিয়েছিলাম। তখন আমাদের এই ছোট্ট মাদ্রাসা, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, 2016 সালের জানুয়ারি মাসের 6 তারিখ বুধবার ওই মাদ্রাসা উদ্বোধন হয়েছিল।